পঞ্চম বছরে পা রাখল টিএম নিউজ 71। জনপ্রিয় নিউজ পোর্টাল এর পঞ্চমতম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ উৎসবের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। এটা ব্যক্তি নয়, গোটা দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনায় টিএম নিউজ 71 আমরা। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় পটুয়াখালীর বাস স্ট্যান্ডের আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় টিএম নিউজ 71 এর নিজস্ব হলরুমে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। টিএম নিউজের সম্পাদক শামীম আহমেদ এবং কাউন্সিলর জাহিদ শিকদার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন ও শুরু করা হয়। এখন ভিডিও বরণ করে দিচ্ছে tmnews71.com এর পঞ্চম বর্ষে পা রাখছে এই উপলক্ষে ভিডিও বরণ করে নিচ্ছেন পটুয়াখালী জেলা সদর সার্কেল জনাব মোহাম্মদ মুকুব হাসান খান স্যারকে। মাহমুদ তাহলে জোরে প্লে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ভিডিও বরণ করে নিচ্ছেন পটুয়াখালী সদর থানা জনগণের মনোনীত করার জন্য প্রশাসনিক কর্মকর্তা এখন পটুয়াখালী সদর থানা সুনামধন্য মাটি মানুষ একজন এবং যিনি সকলকে সর্বপ্রমাণ আইনের চোখে রেখে সেবা দিয়ে যাচ্ছে, তিনি সেই মোর্শেদ স্যারকে ধন্যবাদ করেছেন। খাদিজা আক্তার কলি তাদের তালিকা জোরে তালিকা ধন্যবাদ সকলকে। পদপরি ইউনিয়নের 4-5-6 নম্বরের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসাম্মদ পারভেজ বেগম আমাদের পৌরসভা থানার ওসি সাহেবকে ধন্যবাদ করেছে। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা যে মার্কেটে যে আদিস হলদার মার্কেটে যে পৌঁছলেন জনাব আলহাজ সুলতান হলদার সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে ভিতরে করবেন একটা হাজি সাহেবকে প্রতিপালন করেছেন। হাজি সাহেবকে প্রতিপালন করেছেন মোহাম্মদ বেগম। আজকে টিএম নিউজ 71.com চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করার জন্য আমরা সুস্বাগত। এখন প্রতিপালন করেছেন আজকে টিএম নিউজ 71 এর চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণে ম্যানেজিং ডাইরেক্টর জনাব লোকমান ভাইকে প্রতিপালন করছেন। খাদিজা আক্তার কলি প্রতিপালন করেছেন আজকে টিএম নিউজ 71 এর চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর প্রতিপালন করেছেন খাদিজা আক্তার কলি। ধন্যবাদ সকলকে। এখন আমাদের পটুয়াখালী পৌরসভা আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী যারা মুর্শিদাবাদ সরকার মিতাকে প্রতিপালন করেছে খাদিজা বেগম। তাহলে হবে একটা থ্যাংক ইউ ভেরি মাচ। সত্য ঘটনা সেগুলোর মধ্যে অনলাইনে দেওয়ার জন্য আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং অসহায় মানুষের সন্ধান। আচ্ছা, তো আমাকে আমাদের পৌরসভা কাউন্সিলর খাদিজা আক্তার কলি করেছেন আমাদের পটুয়াখালী জনগণের কাউন্সিলর মোহাম্মদ জাহিদ শিকদারকে। আমরা সবাইকে আজকে টিএম নিউজ 71.com এর পঞ্চম বর্ষে পদার্পণ এই অনুষ্ঠানে ম্যানেজিং ডাইরেক্টর জনাব লোকমান হোসেন এর বড় কন্যা রিপমনিকে প্রতিপালন করেছে খাদিজা মাহমুদ প্রতিপালন করেছে। ধন্যবাদ। তাহলে কাজে পটুয়াখালী জেলার সদর সার্কেল জনাব মোহাম্মদ মুকুব খান স্যারকে প্রতিপালন করেছেন ম্যানেজিং ডাইরেক্টরের কন্যা রিপমনি। ধন্যবাদ।
এসে প্রতিফলিত হয়েছিল। আমরা টিএম নিউজের ম্যানেজিং ডিরেক্টর লোকমান মিদ্দা বলেন, পুলিশ ও মিডিয়া একে অপরের বন্ধু, তাই পুলিশের সাথে একযোগে সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন। এবং তিনি আরও বলেন, আমাদের কাজে ভুল হলে অবহিত করার আহ্বান জানান। এবং তিনি আরও বলেন, সত্য প্রকাশে আমরা অবিচল। এতে যদি কোনো কর্তা ব্যক্তিও এবং কি পুলিশ ও তার বিরুদ্ধে আমাদের লিখতে পিছপা হব না, আমাদের কলম চলবে। ভালো কিছু মানুষকে এখানে ইনভাইট করছি, আমাদের যত ভুল ত্রুটি আছে এগুলোর জন্য তারা আমাদেরকে শুধরাইয়ে দেয়। আমরা জাস্ট কাজ করার চেষ্টা করতেছি, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনপ্রতিনিধি যারা আছে সকলের সাথে সকলের শুভদৃষ্টি কামনা করতেছি। আমরা অনেক ছোট কাজ করতেছি, অনেক কিছু এখনো শেখার আছে, শেখার কোনো শেষ নেই। তো আপনাদের সবার কাছে আমাদের দাবি থাকবে একটাই, যে আমাদের ভুল ত্রুটিগুলো সব ধরিয়ে দেবেন আর আমাদের সঠিক কাজগুলো আপনাদের উপরে আমরা উৎসর্গ করলাম। এখানে অনেকেই ইনভেস্ট ছিল এবং আমাদের চেয়ারম্যান আজাদুর রহমান সাহেব তিনি সকলকেই বলেছেন যে কেউ যেন দাওয়াত মিস না হয়, কোন দাওয়াত যেন মিস না হয়। আমরা যাদের সাথে সবসময় দিনের 24 ঘন্টা কাজ করি আমরা তাদের দুজনকে পেয়েছি, এটাই আমরা অত্যন্ত খুশি। সবচেয়ে বড় কথা, আমরা যে ভবনটিতে আছি এই ভবনের প্রতিষ্ঠাতা ও মালিক হাজী সাহেব আছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ, সবসময় আমাদের খোঁজখবর নেয় এবং খোঁজখবর রাখেন। এরকম আপনারা সবাই আমাদেরকে খোঁজখবর নেবেন, দোয়া করবেন। আর বিশেষ করে আমরা এখানে একজাত তরুণ গণমাধ্যম কর্মী কাজ করতেছি, যারা এখনো বিভিন্ন কলেজে পড়াশোনা করতেছে। যেমন আমার ছোট বোন আছে পলি, ও এখনো পড়াশোনা করতেছে নিউজ প্রেজেন্টার। এরপরে নিউজ প্রেজেন্টার আছে খাদিজা আক্তার, তিনিও পড়াশোনা করতেছে। এরপর আমাদের উপদেষ্টা আছে সাদ্দাম মেহতা। এরপর আমার জাহিদ ভাই, উনিও উপদেষ্টা কমিটির সদস্য। এবারে শাহিন মেহতা আছে, উনিও উপদেষ্টা। আমাদের এই চ্যানেলের সার্বিক সকলকে মিলিয়ে এবং এই ছোট ভাই আছে আমাদের, ওরাও কাজ করে, যদিও আমাদের নিয়মিত রিপোর্টার না, কিন্তু সবসময় আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে। আর যেগুলো আমি সদর থানার ওসি সাহেবকে জানাই এবং তার ফোন এগুলো পেলে আমরা এসপি সাহেবকে জানাই সদর থানার, সাথে সাথে যেই সারাটা আমরা পাই আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেমন এই কিছুদিন আগে একটা বিষয় আমরা শুনছি, আমরা শোনার আগে ওখানে যাই দেখি যে এসপি সাহেবের মধ্যে সে আছে। মানে এই যে একটা সার্ভিস, অন সার্ভিস, এইটা আসলে সবার কাছ থেকে পাওয়া যায় না। কারণ আমরা প্রতিটা সময় বিভিন্ন জেলা উপজেলায় দেখি, কারণ সারা দেশ থেকে আমাদের কাছে নিউজ আসে। প্রশাসনের আসলে অগণিত উপকার আছে, অগণিত ভালোবাসা আছে, দক্ষ আছে, এগুলো আসলে ফুটিয়ে তোলে না কেউ। আমরা নিউজ পেলাতে একটা লাইকও পাওয়া যায় না, কিন্তু ওই দাদায় নাতিনে ধরছে, এটা একটা কমপ্লেন হয়েছে, বিশাল কিছু। আসলে আমরা নিউজ এরকম বিভ্রান্তকর কোনো প্রতিবেদন অথবা নিউজ যেন না করি, যাতে গণমাধ্যমের সম্মানপূর্ণ হয়, গণমাধ্যম কর্মীদের ভাবমূর্তিপূর্ণ হয়, এরকম কোনো নিউজের সাথে থাকবো না। এবং সত্য প্রকাশে আমরা কাউকেই ভয় করি না। যেমন আমার 70 টিএম নিউজের মূল স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, 71-এর চেতনা আমরা নিউজ প্রকাশ করি। সত্য যেটাই হোক না কেন, তাতে মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবাই রাখা যাবে না। সত্য যেটা হবে সেটা ওসির বিরুদ্ধে কিনা অথবা এসপির বিরুদ্ধে, আপনারা সত্য আমাকে নিউজ পাঠান, আমি সেটা নির্দ্বিধায় প্রকাশ করবো। কিন্তু ভুল বিভ্রান্তকর মানুষকে উস্কানি দেওয়া কোনো নিউজ কেউ পাঠাবেন না, দয়া করে অনুরোধ। আর যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে সেটাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা প্রশাসনকে এটা বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাবো। আমার বক্তব্য এখানেই সংযুক্ত করছি। তো ধন্যবাদ আমার সমুদ্র জাহিদ ভাইকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার মোর্শেদ। তিনি তার বক্তব্যে টিএম নিউজ 71-এর কলা কৌশলী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে পুলিশ ও মিডিয়ার কাজ যে ধরন একই, সাধারণ মানুষকে সেবা দেওয়া। তেমনি আমি বিভিন্ন থানায় যখনই
গিয়েছে। মিডিয়া কর্মীদের সাথে মিলেমিশে কাজ করেছি, আপনাদের সাথেও আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি পটুয়াখালী সদর থানা, যিনি 12টা ইউনিয়ন, একটি পৌরসভা দায়িত্ব নিয়ে মানে সকাল থেকে সন্ধ্যা, যেটাকে বলে 24 ঘন্টা অতন্ত্র প্রহরীর মতো ওই চেয়ারটায় বসে থাকে। কেমনে তার এত ধৈর্য তার হয়েছে শরীরের ভিতরে, ওই চেয়ারে ওই ঘুম, ওই চেয়ারে বসে খাওয়ায়, চেয়ারে বসে। হ্যাঁ, তো যে যখন যে সেবা করতে সেই সেবা পায়, তিনি হলেন আমাদের সেই মোর্শেদ স্যার। তাকে দ্বিতীয় কথা বলার জন্য আমি বেশি অনুরোধ করব। আজকের tmnews.com এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পঞ্চম বর্ষের পদার্পণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সন্ধ্যায় সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের এমডি মহোদয়, সহ উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের পটুয়াখালী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, আমাদের মির্জাগঞ্জ পটুয়াখালী 2 থানার জনগণ এবং থানা অফিসারদের অভিভাবক। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে শ্রমিক সংগঠনের নেতা শাহিন মির্জা এবং সাদ্দাম হোসেন এবং জনপ্রতিনিধি আর হচ্ছে এই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত কমিশনার মহোদয়, উপস্থিত আমার সামনে উপবিষ্ট মিডিয়া কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর এই প্রতিষ্ঠানের সকল অন্যান্য শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সংবাদকর্মীদের সাথে কথা বলতে আমার কাছে ভালো লাগে। সবসময় আমি জানি যে তথ্যই হচ্ছে সমৃদ্ধির লক্ষণ। যার যত তথ্য যে যত বেশি সমৃদ্ধশালী, সেই তত বেশি জ্ঞানী, সেই তত বেশি জানে। কারণ বিভিন্ন সময় আমি উদাহরণ দিয়ে বলি যে যার কাছে যত জ্ঞানের অভাব, তথ্য স্বল্পতা, সেই তত গুজবে বিশ্বাস করে। যার বাস্তব উদাহরণ বিগত বছরের এমন দিনে লবণের দাম বৃদ্ধি পাবে বলে লবণ গুজব যে হয়েছিল। এটা একটা স্বতঃসিদ্ধ বিষয় যে লবণ তো একটা ফ্যামিলি তার প্রয়োজনের চেয়ে বেশি খাইতে পারে না, আবার অতিরিক্ত থাকলে নষ্ট হয়ে যায়। লবণ তো বিদেশ থেকে উৎপাদন হয় না, আমাদের সমুদ্র সৈকতে এটা হয়, বছরে 6 মাসই লবণ উৎপাদন হয়। এটা সবাই যদি জানতো তাহলে কিন্তু বাজারে গিয়ে 10 বস্তা লবণ এক ফ্যামিলি কিনতে না। যার কারণে ওই গুজবটা সবাই বিশ্বাস করে বাজারে যাই লবণের দাম বাড়াই দিচ্ছে। এটা জানে না বিধায়ী কিন্তু এই গুজবটা হয়। তো এই জানানোর বিষয়টা দায়িত্ব কিন্তু সমাজ সচেতন ব্যক্তি। সেই জানানোর কাজটা, সেই তথ্যটা যার কাছে থাকে সেটা প্রচার করার দায়িত্ব হচ্ছে এই মিডিয়া জগতের লোকজনের। এখন সেটা সাংবিধানিকভাবে বা গঠনতান্ত্রিকভাবে হোক আর সামাজিক দায়বদ্ধতার থেকে হোক, যদি একজন সমাজ সচেতন ব্যক্তি বলে যে আরে তোর লবণ তো 10 কেজির জায়গায় 20 কেজি লাগবে না এক মাসে, 2 লোক তো 4 জন, তাহলে বছরে লাগবে কতটুকু, এইটুকু একটু সচেতন করে দিলেই কিন্তু ও দোকানে যায় 1 বস্তা লবণ কিনে না। আমি এই গুজবটার থেকে উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি যে মিডিয়ার গুরুত্ব সমাজ উন্নয়নে কত ভূমিকা রাখতে পারে এবং কত গুরুত্বপূর্ণ। আর এইরকম একটা গুজব প্রচারও কিন্তু হয়েছে এই মিডিয়ার মাধ্যমে। তাহলে একটা মিডিয়াই পারে একটা সমাজকে বিপদগ্রস্ত করতে, আবার বিপদের হাত থেকে অনুরূপভাবে উদ্ধার করতে। আজকের এরকমই একটা ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়া এর শুভ উদ্বোধন 5ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আজকে সত্যি আমি আনন্দিত যে 2-1টি কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা জানেন আমি এর আগে সাব ইন্সপেক্টর থাকতে ঢাকাতে দীর্ঘদিন রমনা জোনে কাজ করছি, রমনা থানা এবং শাহবাগ থানা। 7-8 বছর 9 বছর একটা এলাকায় সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিট ওইখানেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে, বাংলাদেশের শ্রেষ্ঠ সকল প্রতিষ্ঠানগুলো ওইখানে, সচিবালয় ওখানে, মেডিকেল কলেজও ওখানে, আর হাইকোর্টও ওখানে, তো ওইখানে জাতীয় প্রেস ক্লাব ওখানে। তা মিডিয়ার কর্মীদের সাথে মিশতে নিজেকেও একজন মনে হচ্ছিল যে আমি মিডিয়া কর্মী, কারণ সকল তথ্যই তো আমার কাছে আসে। আমি তো আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তেই তো তথ্য আমার সংগ্রহ করতে হয়।
সেই তথ্যটা যারা তথ্য সংগ্রহ কর্মী, যাদেরকে আমরা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মী বলি, তাদের সাথে বেশি আমার সদ্ভাব ছিল এবং মেশার সৌভাগ্য হয়েছে। তাই আমি দেখেছি যে আসলে একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন ঘটাতে পারে এই মিডিয়া কর্মীরা। আজকে এই ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করুন এবং যাচাই বাছাই আনতে তা প্রচার করুন, কারণ আপনার প্রচারণাটা দিয়েই একটা সমাজ সুন্দর সামনের দিকে এগিয়ে যাবে। এই লক্ষ্যে কিন্তু দেশে প্রচলিত আইন আছে, আমরা থানা পুলিশ সেই আইন প্রয়োগ করতে গিয়ে আমরা দেখি অনেক সময় অনিচ্ছাকৃত হলেও আমরা সেই আইন প্রয়োগ করতে গিয়ে উপকার করতে পারছি না আরেকজন বিপদগ্রস্ত ব্যক্তিকে। কারণ আইন এমন একটা জিনিস, সে কোনো সময় আমার বন্ধু, আমার ঘনিষ্ঠজন, আমার জানাশোনা পরিচিত, সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে, বাট তাকে আইনের দ্বারস্থ হতেই হবে, আইনের আওতায় আসতেই হবে। আমি আইন প্রয়োগকারী সংস্থা, আইনের কোনো আত্মীয় নাই, তাহলে আমি যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা, আমার তো আত্মীয় থাকার কথা না। তাই বলবো, মিডিয়ার কলমে লেখা একটা জিনিস অথবা তার যে একটা প্রচারণা, সেটা প্রচার করার সময় অবশ্যই ওই আইনের দিকে যেন খেয়াল রাখে। যে জিনিসটা আরেকজনের ক্ষতি হবে সেই জিনিসটা প্রকাশ করার আগে, প্রচার করার আগে চিন্তা ভাবনা করে যেন প্রচার করে, এটাই থাকবে আমার আহ্বান। আপনারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, কারণ আইন তো মানুষই তৈরি করে, ভুলভ্রান্তি হতেই পারে, মানুষ তৈরি সব কিছুতেই ভুল আছে। সেই ফাঁক দিয়ে মিডিয়া করে বের হয়ে আসে। যেমন আমাদের প্রেস ক্লাব বা এই পটুয়াখালীতে অনলাইন মিডিয়ার যারা ফিল্ডে আছে, তাদের বড় মাপের এক সাংবাদিক একটা চ্যানেলে সে বলছে, আমার দোষ কি, আমি তো শুনছি অমুকে বলছে, সেটাই আমি প্রচার করছি, আর আপনি দেখেন। তাহলে এই যে প্রচার করা, মনে করেন এরকম একটা ইনফরমেশন যে একটা লোক মারা গেছে, লাশ অমুক জায়গায় আছে, এরকম একটা তথ্য যদি আমাকে দেয়, তাহলে আমি কি ভাত খাইয়ে তারপর দৌড় দেবো না আগে দৌড় দেবো? আগে দৌড় দেবো। আমি আগে দৌড় দেবো, দৌড় দিয়ে যাই দেখি কোনো লাশও নেই, কিছু নেই, তাহলে সেটা আমাকে হয়রানি করে হলো না? তখন জিজ্ঞেস করে আপনি তথ্যটা কোথেকে পাইলেন? আমারও তো অমুকে দিছিল, অমুকে দিছিল। কারণ তাদের পিছিয়ে দৌড়াতে যে আর সময় নষ্ট, কিন্তু আমি এক পর্যায়ে থেমে যাবো বিদায় সেই মিথ্যা তথ্যটা পরিবেশন করে পার পেয়ে যাচ্ছে। এটা কেবল ওই সংবাদ পরিবেশকের নৈতিকতার উপর আমি ছেড়ে দিলাম যে আপনি এমন কোনো ইনফরমেশন কাউকে দিবেন না বা প্রচার করবেন না যাতে করে সে হয়রানি হয়, অন্য আরেকজন ক্ষতি হয়। তাহলে আপনি একজন সুনাগরিক, একজন ভালো সাদা মনের মানুষ, এটাই এস্টাবলিশড হবে। আজকে লোকমান সাহেব বক্তৃতার শুরুতেই বলছে যে আমি সাদা মনের মানুষ, খোলামেলা মানুষ, আমি দাওয়াতও করেছি দুইজন সাদা মানুষের। আমরা সেই লক্ষ্যে ওনাকে অনুরোধ করবো, ওনার এই সংগঠনের সাথে, এই মিডিয়ার সাথে যারা জড়িত আছে, উনি পরিচয় করে দিয়েছে ইতিপূর্বে। স্কুল কলেজের ছাত্রীরা যারা শিক্ষানবিশ, তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে একটা ক্ষেত্র হয়েছে শেখার, কাজ করার। আন্তরিকতার সহিত তারা যদি এই ক্ষেত্রটা ধরে রাখতে পারে, যখন তাদের শিক্ষা জীবন শেষ হবে, শিক্ষানবিশ টাইমটাও শেষ হয়ে যাবে, সাথে সাথে সে কর্মক্ষেত্রে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। তাই তারা যেন আন্তরিকতার সহিত কাজ করে, কারণ বাইরে একটা গুজব আছে অথবা একটা প্রচার আছে যে অনলাইন পত্রিকা, এক লাইনের পত্রিকা, তারা তো বিভিন্ন রকমের ফাইলবাস পত্রিকা, ফাইলবাস সংবাদকর্মী। সেই ফাইল শব্দটার সাথে অনেক খারাপ অর্থে ব্যবহার করে, সেটার থেকে যেন এই আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি, এখানে যেন এই সংগঠনের, এই পত্রিকা বা এই নিউজ পোর্টালে যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যেন এরকম কোনো অভিযোগ না আনতে পারে। কারণ তাদের লক্ষ্য রাখতে হবে পটুয়াখালী শহর আজকে যে উন্নতির দিকে যাচ্ছে সামাজিক অর্থনৈতিকভাবে, এখানে কক্সবাজার বা চট্টগ্রাম শহর 50 বছরে যে জায়গায় পৌঁছেছে, সরকারের যে এদিকে যে উন্নয়নের কর্মকাণ্ড যে প্রসারিত করেছে, আমাদের এই অঞ্চলের যে সম্ভাবনাময় অর্থনৈতিক জোন হিসেবে এস্টাবলিশ হতে যাচ্ছে, এখানে সবকিছুই কমপ্লিট হচ্ছে। আর 5 বছর পর পটুয়াখালীকে চেনা যাবে না, এরকম একটা অবস্থা। চট্টগ্রামকে হারিয়ে যাবে মাত্র 10 বছর ব্যবধানে এই পটুয়াখালী যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, শিক্ষা দীক্ষায় খুব উন্নত হবে, তখন এখানে মিডিয়া করবে, এখানে লোকজন যদি অশিক্ষিত কুশিক্ষার মধ্যে এবং গুজবের মধ্যে, অন্ধকারের মধ্যে আবদ্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করা সম্ভব হবে না।
নতুন প্রজন্ম মিডিয়া কর্মীদেরকে আমি অনুরোধ করব তারা অনলাইনে যতগুলো সংবাদ আছে তারা সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করুক এবং কীভাবে উপস্থাপনা করে, কীভাবে প্রেজেন্ট করে এবং কীভাবে সংবাদ সংগ্রহ করে সেই সব দিক নির্দেশনামূলক কোনো ক্লাস এখানে অনুষ্ঠিত হোক, সেখানে যদি আমাকে ইনভাইট করে আমি আসবো। আইনের সাথে সাংঘর্ষিক এমন কোনো তথ্য যেন কীভাবে তারা তথ্য পরিবেশন করবে সেই আইনগত দিকগুলো তাদের আমি সহযোগিতা করব, এই আশ্বাস ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পটুয়াখালী সদর থানার কর্মকর্তা মহোদয়কে, সে আমাদেরকে এই সময় প্রধান অতিথি মুকিত হাসান, পুলিশ সুপার পটুয়াখালী সদর। তিনি টিএম নিউজ 71 এর সকল পরিবারের উদ্দেশ্যে বলেন, মিডিয়া হচ্ছে একটি দেশের চতুর্থতম স্তম্ভ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা ঘটনা নিজে চলে যান, গাড়ি নিয়ে নিজে চলে যান পরিদর্শনের জন্য, কাউকে ভয়া মিডিয়াম করে না, সে নিজেদের পরিদর্শন করে। আমি একটা ব্যাপারে গিয়েছিলাম আমাদের ক্যান্টনমেন্ট ছেলের ব্যাপারে ভীষণ গন্ডগোল, সেই গন্ডগোলকে ছাড়ে 3 থেকে 4 ঘন্টা ছেলেকে মেয়েকে বুঝাইতে মোটামুটি কথা বাংলা চলতি ভাষা বলে ফেব্রি বেরিয়ে গেছে, আমরা অটল হয়ে গেছি। কিন্তু আজকের এই পটুয়াখালী এবং সদর থানা মেজমল থানা যিনি যদি দায়িত্বে আছে সাকের স্যার, সে 3 থেকে 4 ঘন্টা থেকে বুঝিয়ে সেই আবার ফুল তাদের মধ্যে ফুটিয়ে দিয়েছে। এই জন্য ওই দিন থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর তিনি আসলে না বললেই নয়, আমি গেছিলাম বরিশালের বিবাহে কদিন আগে, আমার মামা ভাই হয়ে গেছে, হ্যাঁ মামা তো বোন এসে তার ভাইয়ের জন্য, তো সেখানে তারা বিশাল পরিবার। স্যারের ব্যাকরণ শুনেছি, তিনি বরিশাল ক্যাডেটও লেখাপড়া করেছে, বিসিএস দিয়েছে এবং সে ওই ক্যাডেটের একদম ফার্স্ট বয় ছিলেন এবং তার ফাদার ছিলেন ওই ক্যাডেট স্কুলের একজন নতুন কর্মকর্তা। তাদের বিশাল ফ্যামিলি, মানে মজাই ফুরে না, বাংলা মজাই ফুরে না, আমাকে আসতে দেবে না। তাই আপনার মতো কাউন্সিলর আমি চোখে দেখিনি, আমরা পাইনি, আমাকে আসতে দেবে না, বলছে আপনি অবশ্যই বেড়াতে আসবেন। আর আমাদের এই পরিবারের সকলের সালাম আপনারা আমাদের সাকে পৌঁছে দেবেন। আমি একটা সুযোগ পেয়েছি, স্যার আপনি বরিশাল সকলকে আপনাকে সালাম জানিয়েছে, ওই বিজ্ঞান যারা ছিলেন সকলকে আপনাকে সালাম জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এখন বক্তব্য রাখবেন পটুয়াখালী সদর এবং মেজমল থানার যিনি দায়িত্বে এবং সার্কেল স্যার মুকিত খান স্যারকে বক্তব্য রাখার জন্য আমরা বেশি অনুরোধ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। tmnews71.com এর চতুর্থ বর্ষ শেষে পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত আছেন বিভিন্ন নিউজ রিপোর্টার, টিএম নিউজ এর সিনিয়র নিউজ রিপোর্টার জনাব লোকমান সাহেব আছেন, শ্রমিক লীগের নেতা এবং আরও আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য এবং অত্র এলাকার একজন অত্যন্ত জনপ্রিয় এবং খুব মজার একজন মানুষ আমাদের যিনি ভাইকনা হন, জায়েদ কমিশনার সাহেব। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই আনন্দিত, অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা করেছেন, আলোকসজ্জা সবকিছু সুন্দর এবং আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি প্রথমে ভেবেছিলাম আসবো না, পরে চিন্তা করলাম যে আসলে সংবাদকর্মীদের মাধ্যমে যে কোনো বিষয়ে আমরা যদি একটা ভালো কাজ করতে চাই, ভালো কাজের প্রচার প্রসার করতে চাই, অবশ্যই আমাদের সংবাদকর্মীদের সহায়তা দরকার। তো এই জন্যই আসলে আশা যে আপনারা ইতিমধ্যে জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সরকারের প্রত্যেকটা সেক্টরে অত্যন্ত যুগোপযোগী এবং শুদ্ধাচার নীতি এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার, তারপরে আরও বলে যে এপিএ কর্মশালা অর্থাৎ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বিভিন্ন চুক্তি করেছেন, যেখানে পুলিশের মধ্যেও আমাদেরকে বিভিন্ন কর্মবন্টন দিয়েছেন। আমি জাস্ট একটা কর্মবন্টন বলি, যেমন একটা হচ্ছে যে আমাদের কাছে যদি কেউ আসে থানায় বা আমাদের কাছে, আমরা তাদের কথা শুনবো, শুনে তারপরে আমলে নেব, আমলে নিয়ে আমরা ঘটনাস্থলে যাব, তারপরে মামলা হলে মামলা হবে, জিডি হলে জিডি হবে, তারপরে আমরা আসামি গ্রেপ্তার করবো। অর্থাৎ প্রত্যেকের এক যে 999 আছে, আপনারা দেখবেন যে 999 আপনারা ফোন দিলে পুলিশ কিন্তু সেখানে যেতে বাধ্য হবে, পুলিশ সেখানে যায় 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিটের পরে পুলিশ সেখানে যায়, হয় সেটা সত্য ঘটনা হোক অথবা মিথ্যা ঘটনা হোক। তো যে কোনো ঘটনায় অর্থাৎ আমাদের কুইক রেসপন্স করতে হবে। তো এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা আসলে অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী সকল ডিপার্টমেন্টে এরকমের এরকমের সুষ্ঠুভাবে মানুষ যেন সেবা পেতে পারে,
সেই প্রচারণা সেই কার্যক্রম অলরেডি নিয়েছেন এবং পুলিশ বিভাগ এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে খুব ভালো অবস্থানে আছে। আপনারা দেখবেন যে আগে মানে বিগত বছর বা বিগত কয়েক বছরের আগে পুলিশি অবস্থান আর বর্তমানে পুলিশের অবস্থান বা পুলিশের সেবা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, মানে ভালো দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরো ভালো পরিবর্তন হবে। আমাদের মাননীয় আইজিপি স্যার এবং আমাদের জেলার পুলিশ সুপার এবং আমরা চাচ্ছি যে জনগণকে শতভাগ যে সেবা নিষ্ঠ সেবা ন্যায়নিষ্ঠ সেবা সেটা প্রদান করবো। এই জন্য আসলে আপনাদের কাছে আসা যে কারণ সংবাদকর্মীরা হচ্ছে রাষ্ট্রের ফোর্থ পিলার, বলা হয় যে নিউজ পেপার বা ইনফরমেশন বা প্রিন্ট মিডিয়া দে আর দ্য ফোর্থ পিলার অফ দ্য স্টেট। একটা রাষ্ট্রের তিনটা হচ্ছে তিনটা বিভাগ থাকে, একটা হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আর এই তিন বিভাগকে যখন করা হয়, মানে তিন বিভাগের কার্যক্রম বলেন বা শ্যাডো বলেন, ছায়া, এটা হচ্ছে নিউজ পেপাররা করে, সংবাদকর্মীরা করে। সংবাদকর্মীদেরকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ পিলার, চতুর্থ মানে স্তম্ভ। এই তিনটা হচ্ছে মূল রাষ্ট্রের স্তম্ভ। একটা রাষ্ট্র দাঁড়িয়ে আছে তিনটা স্তম্ভের উপরে। একটা হচ্ছে আইন বিভাগ, যারা আমাদের সংসদ মাননীয় সংসদ সচিব